নমস্কার বন্ধুরা, রাধে রাধে, সুপ্রভাত। সকাল সকাল আবার একটা নতুন ভিডিও সাথে ভগবানের দর্শন নিয়ে চলে এসেছি। সুন্দর করে ভগবানের দর্শন করিয়ে ভিডিও শুরু করলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরা সকলে খুব ভালো আছি। তো পরিস্থিতি সময় দুটোই খুব খারাপ চলছে আমাদের বাংলার জন্য। আজিকর কাণ্ড নিয়ে সবারই মনের অবস্থা খুব একটা ভালো নেই, তাই আজকে ভগবানের দর্শন দিয়েই ভিডিও শুরু করলাম। তো ভিডিওটা পুরো দেখবেন অবশ্যই। ডেলি ব্লগ যা সারাদিনের খুঁটিনাটি সেইটুখানি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমার এই সুন্দর মন্দিরটা অনেকেরই পছন্দ, সবাই বলে। আর এটা আমি দেখাচ্ছিলাম হচ্ছে এই ধূপের এই ধূপটা না আমি হরিদ্বার থেকে কিনে এনেছিলাম। আর এই মালাটা, এই মালাগুলো এগুলোই দেখাচ্ছিলাম আর কি। এগুলো হরিদ্বার আগের বছর যখন ওই চারধাম যাত্রার উদ্দেশ্যে গেছিলাম। আর হরিদ্বারে এই ঠাকুরের জিনিসপত্র খুব সুন্দর পাওয়া যায়। তো আমার ভিডিওতে দেখেছেন অবশ্যই যে আমি সমস্ত কিছুটাই শেয়ার করেছি। ঠাকুরের জিনিসপত্র খুব ভালো পাওয়া যায়, যেমন বাসনই বলুন বা পূজার যে কোনো সামগ্রী খুব ভালো পাওয়া যায়। এই ভোলেনাথের গলায় যে মালাটা আছে রুদ্রাক্ষের, এটা ওখান থেকেই নিয়ে এসেছি। আর তারপরে মালাগুলো সব। তো এখন বর্ষাকাল, বর্ষার দিনে বৃষ্টি হবে না তা কখনো হয়? আর এই দৃশ্যটা দেখে না আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই কচু পাতায় টুকটুক করে জল পড়া কত সুন্দর দেখতে, ভালো লাগে না? ছোটোবেলায় এরকম কচু পাতা কেটে, বড় বড় কচু পাতা কেটে মাথায় দিয়ে বৃষ্টিতে বেরিয়ে পড়তাম খেলা করতে। কি ভালো লাগতো এই জিনিসগুলো দেখতে। তাই ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করি। আবার মিষ্টি বলছিল, মা এটা কি দেখাচ্ছ, এটা কেন করছে? আমি বললাম দেখ কচু পাতায় কি সুন্দর জলগুলো পড়ছে আর টুকটুক করে পড়ছে আর গড়িয়ে পড়ে যাচ্ছে। তো ও আসলে এখনকার বাচ্চাদের ছেলেবেলাটা অন্যরকম, আর আমাদের সময় ছিল অন্যরকম। আর ওখানে দেখুন ছাগলটা ওখানে বৃষ্টির জন্য উঠে গিয়ে দাঁড়িয়ে আছে চুপ করে। প্রচণ্ড পরিমাণে কখনো বৃষ্টি কখনো রোদ, কোনো ঠিক নেই। জামা কাপড় শুকোতে দিয়ে এত ভুগতে হচ্ছে, কি বলবো, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। শুকোতে দিয়ে হয়তো ঘরে শুতে গেলাম, বৃষ্টি নেমে গেল। তো এই আর কি পরিস্থিতি। বর্ষার তো এরকমই। আর বর্ষাতে গাছপালা যেন প্রাণ ফিরে পায়। এখানে আমি রান্না করছি বর্ষার দিনে ইলিশ। মাস্টারমশাই এনেছে একটা গোটা ইলিশ। ইলিশটা খুব সুন্দর ছিল, এত সুন্দর ইলিশটা এনেছে। আমি এই একটা মাছই একমাত্র খুব শান্তি করে খাই। তাও খুব একটা বেশি খেতে ভালোবাসি না, এক আধ পিস হলেই চলে যায় আর কি, বেশি ভালো লাগে না। এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে রান্না করছি আর আমরা দুজনে মিলে হাসি ঠাট্টা করছি। তো শরীরটা খুব খারাপ থাকার কারণে চোখ মুখের অবস্থা এরকম, কারণ এই জল ঘেটে ঘেটে শরীরে জ্বর। এখন তো জ্বর প্রত্যেক জনেরই হচ্ছে, প্রায় প্রত্যেক বাড়িতেই ভাইরাল ফিভারটা হচ্ছে। আর হলে না সত্যি কথা শরীরটাকে কাইল করে দিচ্ছে। তো আমার চোখ, নাক, মুখ পুরো যেন মনে হচ্ছে সবসময় যেন জল ঝরছে, বিশেষ করে চোখ আর নাক দিয়ে। এত বিরক্ত লাগছে, রান্না করতেও কষ্ট হচ্ছে, কিন্তু করতেই হবে। তো এদিকে রান্না বান্নার জোগাড় চলছে, করছি আস্তে আস্তে। এদিকে আর মিষ্টির সাথে কথা। আর গান চলার কারণে, কথা বলেছি, গান চালার কারণে আমাকে সাউন্ডটা অফ করতে হলো, কারণ এখন একটুতেই কপিরাইট দিয়ে দিচ্ছে। তো সেই কারণেই আর কি আমি ভিডিওতে গানের সাউন্ড এলেই আগে মিউট করছি। এবার বলো তুমি কি তাড়াতাড়ি নাও না, আমার কাজ আছে। বলো কি বলছিল মাস্টারমশাই, কি বলছে আপনাদের সঙ্গে? ছোট্ট করে একটা মেসেজ। হ্যাঁ, জনস্বার্থে। আচ্ছা, জনসাধারণের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য। ভালো আমার না, আমাদের সকল ভিউয়ার্সদের জন্য। ভালো দেখতে লাগলো, সুন্দর দেখতে লাগলো, এটা ঘরে নিয়ে চলে এলাম। ঘরে নিয়ে চলে এলাম। পরবর্তী পর্যায়ে হয় সেটাকে রিটার্ন মারতে হবে, আর না হলে সেটাকে নিয়ে সারা জীবন চলতে হবে। কিন্তু সবকিছু অনলাইনের প্রোডাক্টই হোক অথবা ঘরের ওয়াইফ হোক, কিন্তু রিটার্ন তো সবকিছু জিনিস মারা যায় না সবসময়। তাহলে তখন কি করবে? সব জিনিস শোনা হয় না, দেখতে চকচকে জিনিস শোনা হয়, কিন্তু তুমি সবকিছু জিনিসকে কি রিটার্ন মারা যায়? রিপ্লেসমেন্ট কি পলিসি সবসময় সব কিছুতে থাকে? থাকে? তুমি আমাকে করে দেখাও দেখি রিটার্ন পলিসিটা। চকচকে নয় তো তুমি
কিছু বলবি এখানে মেয়ের সামনে এখানে বসে বসে এরা উল্টো পাল্টা বকে যায়, এরা উল্টো পাল্টা আবার দাঁত বার করছে বসে বসে। ওটা ওর মেসেজ, ওটা ওর মেসেজ। চকচকে একটা ধরো। এই যে কি অপরিস্থিতিতে পড়া, এখানে রান্না বসিয়ে দিয়ে কি না গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস শেষ, এখানে রান্না বসিয়ে দিয়ে আর এই যে জরুরি তলব করা হলো, তাড়াতাড়ি দেখা করো সিবিআইয়ের সঙ্গে, তাড়াতাড়ি দেখা করো সিবিআইয়ের সঙ্গে। এটা না করলে পেট বন্ধ হয়ে যাবে, পেট বন্ধ হয়ে যাবে, দেখা না করলেই পেট বন্ধ। আলু বেগুন দিয়ে ইলিশের ঝোল, ঝোল মানে কি এটা ফ্রাই হয়েছে, ভাত, ডাঁটার জাল, আর এই যে এখানে চাটনি আছে। নতুন বোতলটা কিনেছে আমার জন্য, যে আমার জন্য নতুন বোতলটা কিনেছে। আমার পোলা হয়েছে চিড়ের পোলা। আর দেখুন এই বৃষ্টি হচ্ছিল, এই রোদ উঠে গেছে, মানে খুব একটা রোদ না হলেও চারিদিক তবু আবার শুকনো হয়ে গেল, আবার কখন নেমে যায়। আকাশটা তো ভালো নেই, জামা কাপড় শুকোতে দিয়েও শান্তিতে থাকতে পারছি না, এই আকাশের পরিস্থিতি। তো শেষে এসে ভিডিওটা আমার বাচ্চাটাকে দিয়ে শেষ করছি। তো ওর কিছু কিছু অ্যাক্টিভিটিস আমাদের এতই ভালো লাগে যে মাঝে মাঝে এটা মিষ্টি তুলেছে, কখনো মিষ্টি তোলে, কখনো আমি তুলি, মানে ও মিষ্টির তো বেশি ইচ্ছা যে ওর এই কাজগুলো দেখাও। বসে বসে এই যে এরম করে না ও গায়ের লোমগুলোকে মুখে করে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে, কত মিষ্টি মুখ থেকে টেনে টেনে বার করবে এরম করে করে, এই যে গলার লোমগুলোকে টেনে টেনে ছিঁড়ছে। আর এই যে ঘুম, ওর ঘুমোনা দেখলে আমি ভয়েস ওভারটা দিতে দিতে হাসি পেয়ে যাচ্ছে। চলুন তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর টাটা।